আপনি কি জানেন অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলে জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে? প্রতি বছর গরমের সময় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন, এমনকি অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটে শুধুমাত্র সচেতনতার অভাবে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো হিটস্ট্রোক নিয়ে। হিটস্ট্রোক সানস্ট্রোক নামেও পরিচিত, যা গরমকালে খুবই সাধারণ কিন্তু অনেক সময় মারাত্মক হয়ে উঠতে পারে। হিটস্ট্রোক যে কারো হতে পারে, তবে কিছু মানুষ এতে বেশি সংবেদনশীল। এর মধ্যে রয়েছে শিশু, ক্রীড়াবিদ, অতিরিক্ত মদ্যপানকারী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং যারা তীব্র গরম ও রোদে অভ্যস্ত নন। এছাড়া কিছু নির্দিষ্ট ঔষধও একজন ব্যক্তিকে হিটস্ট্রোকের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সাধারণত 50 বছরের বেশি বয়সীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। হিটস্ট্রোক প্রায়ই তাপজনিত অপেক্ষাকৃত হালকা অসুস্থতা, যেমন হিট সিনকোপ, তাপজনিত ক্র্যাম্প বা তাপক্লান্তি থেকে ধীরে ধীরে গুরুতর অবস্থার রূপ নেয়। তবে অনেক ক্ষেত্রে আগে থেকে কোনো তাপজনিত অসুস্থতার লক্ষণ ছাড়াই হঠাৎ করেও হিটস্ট্রোক হতে পারে। এই ভিডিওটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, বিশেষ করে যারা বাইরে কাজ করেন বা বেশি সময় রোদে থাকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানবেন হিটস্ট্রোক কি, লক্ষণ কি, কেন হয়, কিভাবে প্রাথমিক চিকিৎসা করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এটি প্রতিরোধ করবেন। হিটস্ট্রোক কি? হিটস্ট্রোক হলো এমন একটি অবস্থা যখন শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়ে যায় এবং শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। স্বাভাবিক অবস্থায় আমাদের শরীর ঘাম তৈরি করে এবং সেই ঘাম বাষ্পীভূত হয়ে শরীরকে ঠান্ডা রাখে। কিন্তু যখন আবহাওয়া অত্যন্ত গরম এবং আর্দ্র হয় অথবা আমরা পর্যাপ্ত জল পান করি না, তখন শরীরের এই কুলিং সিস্টেম ব্যর্থ হয়ে যায়। এর ফলে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে এবং এটি মস্তিষ্ক, হার্ট, কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি করতে পারে। এই কারণে হিটস্ট্রোককে একটি মেডিকেল ইমার্জেন্সি বলা হয়। হিটস্ট্রোকের লক্ষণ কি? হিটস্ট্রোকের প্রধান লক্ষণগুলো হলো শরীরের তাপমাত্রা খুব বেশি বেড়ে যাওয়া, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, ত্বক শুষ্ক ও গরম হয়ে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, বমি বমি ভাব বা বমি, দ্রুত হার্টবিট চলতে শুরু করা, শ্বাস নিতে কষ্ট হওয়া, বিভ্রান্তি, কথা জড়িয়ে যাওয়া বা অস্বাভাবিক আচরণ। কিছু ক্ষেত্রে খিঁচুনি বা অচেতন অবস্থাও দেখা যেতে পারে। এখানে একটা বিষয় মনে রাখবেন, যদি কেউ খুব গরম অনুভব করে কিন্তু ঘাম না হয়, সেটি একটি বিপজ্জনক সংকেত। এছাড়াও হিটস্ট্রোকের অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি থাকে। মস্তিষ্ক, কিডনি, হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। হিটস্ট্রোক হওয়ার কারণ কি? 1. অতিরিক্ত গরম পরিবেশে থাকা। দীর্ঘ সময় ধরে প্রচণ্ড গরম ও রোদে থাকলে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা হিটস্ট্রোকের প্রধান কারণ। 2. অতিরিক্ত শারীরিক পরিশ্রম। রোদে বা গরম পরিবেশে কঠোর শারীরিক কাজ বা ব্যায়াম করলে শরীর দ্রুত অতিরিক্ত তাপ উৎপন্ন করে। 3. শরীরে জলের অভাব, ডিহাইড্রেশন। পর্যাপ্ত জল না খেলে শরীর ঘাম দিয়ে তাপ বের করতে পারে না, ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। 4. আঁটোসাঁটো বা ভারী পোশাক পরা। এ ধরনের পোশাক শরীরের তাপ বের হতে বাধা দেয় এবং শরীরকে বেশি গরম করে তোলে। 5. বায়ু চলাচলহীন বা গরম বন্ধ ঘরে থাকা। যেখানে বাতাস চলাচল কম বা একেবারেই নেই, সেখানে শরীর দ্রুত গরম হয়ে যায়। 6. অ্যালকোহল বা কিছু ঔষধের প্রভাব। অতিরিক্ত মদ্যপান বা কিছু ঔষধ শরীরের তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা কমিয়ে দেয়। 7. হঠাৎ গরম পরিবেশে অভ্যস্ত না থাকা। যারা নতুন করে গরম অঞ্চলে যায় বা হঠাৎ গরমে কাজ শুরু করে, তাদের শরীর মানিয়ে নিতে পারে না। ঝুঁকি কাদের বেশি? বিশেষ করে যারা বাইরে কাজ করেন বা রোদের উপর কাজ করেন, যেমন নির্মাণ শ্রমিক, কৃষক, ট্রাফিক পুলিশ বা ডেলিভারি কর্মী, তাদের ঝুঁকি অনেক বেশি। হিটস্ট্রোক কিভাবে প্রতিরোধ করবেন? কিছু সহজ নিয়ম মেনে চললেই হিটস্ট্রোক প্রতিরোধ করতে পারবেন। হিটস্ট্রোক প্রতিরোধ করতে যা করবেন: 1. পর্যাপ্ত জল পান করুন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং বাইরে বেরোলে জল সঙ্গে রাখুন। গরমে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়, তাই নিয়মিত জল, ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন বা তরল পান করুন। এমনকি তৃষ্ণা না পেলেও 1 গ্লাস জল খান। 2. রোদ এড়িয়ে চলুন। দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত রোদ সবচেয়ে তীব্র থাকে। এই সময় বাইরে কম বের হওয়াই ভালো। 3.
হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন। সুতির হালকা রঙের পোশাক শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। 4. ছাতা বা টুপি ব্যবহার করুন। বাইরে বের হলে সরাসরি রোদ থেকে মাথা ও শরীরকে রক্ষা করুন। 5. ঠান্ডা ও বাতাস চলাচলযুক্ত জায়গায় থাকুন। ঘরে ফ্যান, কুলার বা এসি ব্যবহার করুন এবং বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। 6. অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন। বিশেষ করে গরমে ভারী কাজ বা ব্যায়াম কম করুন। 7. অ্যালকোহল ও ক্যাফেইন কম গ্রহণ করুন। এগুলো শরীরকে ডিহাইড্রেট করে এবং তাপ সহ্য ক্ষমতা কমায়। 8. নতুন গরম পরিবেশে ধীরে ধীরে অভ্যস্ত হন। হঠাৎ করে বেশি সময় রোদে না থেকে ধীরে ধীরে শরীরকে মানিয়ে নিন। 9. শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন। তারা দ্রুত হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারে, তাই তাদের পর্যাপ্ত জল ও ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করুন। 10. প্রচণ্ড রোদেও যাদের বাইরে বের হতে হয় এবং কাজ করতে হয় তারা পরিকল্পনা করে বের হন। নিয়মিত কাজের মধ্যে মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়ে কাজ করুন। শিশুদের কখনোই বন্ধ গাড়ির ভিতরে রেখে যাবেন না, এটি অত্যন্ত বিপজ্জনক। পার্ক করা গাড়িতে কাউকে কখনোই রেখে যাবেন না, কারণ এটি বাচ্চাদের হিটস্ট্রোকের সবচেয়ে সাধারণ কারণ। একটি লক করা গাড়িতে তাপমাত্রা 7 মিনিটের মধ্যে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এমনকি গাড়ির জানালা কিছুটা খোলা বা গাড়ি ছায়ায় থাকলেও তা নিরাপদ নয়। গরমের দিনে নিজেকে ঠান্ডা রাখতে কিছু অতিরিক্ত টিপস: ডাবের জল, লেবুর শরবত বা ওআরএস পান করুন। ঘরের ভিতরে থাকলে ফ্যান বা কুলারের ব্যবহার করুন। দিনের সবচেয়ে গরম সময়ে ভারী কাজ এড়িয়ে চলুন। নিয়মিত ঠান্ডা জলে স্নান করুন। যদি কারো হিটস্ট্রোক হয় তাহলে কি করবেন? প্রথমেই আতঙ্কিত হবেন না, কিন্তু দ্রুত কাজ করতে হবে। আপনি যা করবেন: 1. তাকে দ্রুত ছায়াযুক্ত বা ঠান্ডা জায়গায় নিয়ে যান। 2. শরীরের অতিরিক্ত জামাকাপড় খুলে দিন। 3. ঠান্ডা জল দিয়ে শরীর মুছে দিন বা ভিজিয়ে দিন। 4. মাথা, গলা, বগল এবং উরুর কাছে বরফ বা ঠান্ডা কাপড় দিন। 5. ফ্যান বা বাতাসের ব্যবস্থা করুন। 6. যদি ব্যক্তি সচেতন থাকে তাকে জল বা ওআরএস খেতে দিন। আর এই সময় যা করবেন না: অজ্ঞান ব্যক্তিকে জোর করে জল খাওয়ানো, খুব ঠান্ডা বরফের জল একসাথে ঢেলে দেওয়া, অন্য কিছু হয়েছে মনে করে বাড়িতে থাকা যে কোনো ঔষধ খাইয়ে দেওয়া, চিকিৎসা দেরি করা। এসব ভুল ভুলেও করবেন না। হিটস্ট্রোক একটি গুরুতর অসুস্থতা। কখন একজন ডাক্তার দেখাবেন? 1. শরীরের তাপমাত্রা খুব বেশি বেড়ে গেলে, প্রায় 103 ডিগ্রি ফারেনহাইট 39.4 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে। 2. অজ্ঞান হয়ে যাওয়া বা বিভ্রান্তি, ব্যক্তি ঠিকভাবে কথা বলতে না পারা, অস্বাভাবিক আচরণ করা বা জ্ঞান হারানো। 3. ঘাম বন্ধ হয়ে গিয়ে ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া, এটি গুরুতর হিটস্ট্রোকের লক্ষণ। 4. দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন খুব বেড়ে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া। 5. বমি বমি ভাব বা বারবার বমি হওয়া। 6. তীব্র মাথা ব্যথা বা মাথা ঘোরা। 7. খিঁচুনি হওয়া। এ ধরনের কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত কাছাকাছি কোনো হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে যান। হিটস্ট্রোক হলে জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গরমকে অবহেলা করবেন না, একটু সচেতনতা আপনাকে এবং আপনার পরিবারকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, রোগ যাক দূরে।